আমাকেও প্রশ্ন করেছেন আপনারা, তাই না? মোবাইলে ভালো। আপনারা একটা প্রশ্ন করেছেন, কোন আহলে হাদিস মসজিদ যদি তাগুত পরিচালনা করে, যেমন তারা তাবিজ ব্যবহার করে, অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খায়, মসজিদের টাকাও মেরে খায়, নিজের মন মতো মসজিদ চালায়, তাহলে কি ওই মসজিদে নামাজ হবে? এটা হলো ব্যক্তির দোষ, এটা তো মসজিদের দোষ না। এ ধরনের মসজিদে যদি মসজিদের কর্তৃপক্ষ যদি এরকম কাজে জড়িত হয়, দোষটা তাদের, মসজিদের না। এমনকি মসজিদে যদি কেউ হারাম টাকা দেয়, এই ভাই চাইলেন যে আমরা হালাল টাকা থেকে বা হালাল রুজি থেকে দান করি, এই কথাটা মনে আজকে বলেছেন, তাই না? আমরা তো হালাল টাকা চাই, এরপরে যদি কেউ হারাম দেয় মসজিদে, দোষ কিন্তু মসজিদের না, কার? তাহলে ফতুয়া কিন্তু এটা না যে ওই মসজিদে নামাজ হবে না, ফতুয়া এটা না। ফতুয়া হলো ওই ব্যক্তি অবৈধ অর্থ মসজিদে দেওয়ার কারণে তার পাপ হয়েছে, নেকি তো দূরের কথা, ঠিক আছে? আর তাগুতের সংজ্ঞা দিয়েছেন আপনারা, যেটা মানে আমার বক্তব্যটা ছিল এরকম মনে হয়, তাই না? কিন্তু এখানে তাগুতের কথা একটাও আসেনি। আপনি যে উদাহরণ দিয়েছেন, তাগুত বলা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন বাদ দিয়ে যে আইন প্রণয়ন করা হয় তাকে কি বলে? তাগুত বলে। আল্লাহর আইন বিরোধী যে কোনো নিয়ম আইনই কি? তাগুত। 2 নম্বর হলো যারা এই আইন কানুন দ্বারা, মানব রচিত আইন দ্বারা যারা দেশ পরিচালনা করে, তারা হলো তাগুত। কথা বোঝা গেছে? তাগুত কাকে বলে আজকে পরিষ্কার হন। একটা হলো মানব রচিত আইন, যেটা যেটা আল্লাহ বিরোধী, আল্লাহর আইন বিরোধী যে কোনো মানব রচিত আইনকে কি বলে? তাগুত। আর এই আইন যারা পরিচালনা করে তারা কি? তাগুত। মনে থাকবে? তাহলে তো সংজ্ঞাটা খুব কঠিন হয়ে গেল, তাই না? আর এই তাগুতকে আল্লাহ বর্জন করতে বলেছেন, আর যতক্ষণ বর্জন না করবেন ততক্ষণ হেদায়েত পাবেন না। তাহলে আমরা মনে হয় হেদায়েতের মধ্যে এখন নাই, তাই না? বুঝেন মনে কথাটা? আমরা কি হেদায়েতের মধ্যে আছি? আমরা তো মানব রচিত আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল, তাই না? এই বাংলাদেশটা এখন চলছে আলহামদুলিল্লাহ, ভালো অবস্থায় চলছে। তো এই বর্তমান যে রাষ্ট্রের প্রকৃতি অবস্থানটা, এটাই এলো ইসলামী রাষ্ট্রের একটা কি কাঠামো, বুঝছেন? একে আপনারা কি ভোট দিয়ে নির্বাচন করেছেন কাউকে? না। এখন এই রাষ্ট্রটাকে শুধু বলে দিলে হয় যে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে, তারা চাইলে কিন্তু করতে পারে। সহযোগিতা নেই, সৌদি আরবের সহযোগিতা নিলে যথেষ্ট। ওরা চালাচ্ছে না। কুয়েতের সহযোগিতা নেই, টাকা পয়সার দরকার হয় তারা টাকা পয়সা দিবে। আমেরিকা কয় টাকা দেয়? বিশ্বগ্রাম কয় টাকা দেয়? আমি যেটা বলছিলাম, এটা হলো খুব সুন্দর একটা অবস্থা। এখন ইসলামী রাষ্ট্র ঘোষণা করবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত হবে এটা রাষ্ট্র। এই যে সংবিধান তৈরি করবে কি করবে না, এই খেতার কোনো দরকার নাই, বুঝতে পারলেন? সৌদি আরবের কোন সংবিধান আছে? নাই, ওরা চলছে না। আপনার এই রাষ্ট্রের চেয়ে ওই রাষ্ট্র অনেক ভালো চলছে। আর আপনাদের দেশে যে গণতন্ত্রের কথা বলেন, এ হলো খুনতন্ত্র, এটা ধর্ষণতন্ত্র।
গুমতন্ত্র, একটা সন্ত্রাসতন্ত্র, এটা মাদকতন্ত্র, গণতন্ত্র না এটা। আর 16-17 বছরে যে গণতন্ত্র দেখলেন বাংলাদেশে, এটা কি তন্ত্র? স্বৈরতন্ত্র, তাই না? ওটা দেখলেন স্বৈরতন্ত্র, এটা ছুটে গেছে। আমার বলতে কি ছুটে গেছে, এটা না ছুটে নেই। এত খারাপ তন্ত্র হতে পারে না। আর এর নাম কি দিয়েছেন? 7 জানুয়ারির যে নির্বাচন হয়েছে 24-এর, এটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন। এই কথা শুনলে ইবলিসও হাসে, তাই না? যে তোরে আমার চেয়ে ভালো পারিস, বুঝছেন? আল্লাহ যেন এই সমস্ত তাগুতি শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেন, বলেন আপনারা চান? আমরা চাই তাওহীদি শাসন ব্যবস্থা, আর তাগুতি শাসন ব্যবস্থা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। জানি না এরা পারবে কিনা, আল্লাহ ভালো জানে। আল্লাহর কাছে চাইতে তো দোষ নাই, তাই না? চাই। শোনেন, আপনারা যে অবস্থায় আছেন এই অবস্থাতে থাকেন, একদিন আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। খবরদার ওই ছাগলের দরে চলতে চাই, ছাগল হয়ে যায় না, কিন্তু মানুষই থাকেন, তাওহীদপন্থী থাকেন, ঠিক আছে? তাওহীদপন্থী থাকেন। যাক, প্রশ্নটা করে ভালোই করেছেন। তাগুত চিনেন আজকে কি? না, আপনি বলেন তো, সুন্দর করে বলেন। আল্লাহ পাকের হুকুম আর নবীর দেখানো পথ ছাড়া ভিন্ন পথে পরিচালিত হয়। আমি এটা বলিনি, কেউ বুঝবে না। বলেন তো সুন্দর করে। আল্লাহর আইনের বিরোধী মানুষ রচিত সকল আইন তাগুত। আর আপনি অর্ধেক বলেন, এরা যা বাস্তবায়ন করে তারা তাগুত। সুন্দর করে বলেন তো একজন। অর্ধেক সুন্দর বলেছেন আপনি, বলেন। সাহস নিয়ে বলেন, আমি কি ভুল ধরবো? বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ বা মানুষেরা মানব রচিত বিধান বানিয়ে সেটাকে যদি পরিচালনা করার চেষ্টা করে মানবতার উপর, সেটাই থাকবে। আমি এত পেঁচাইনি, সুন্দর করে বলেন না কেউ, বলেন, আপনি বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন ব্যতীত মানব রচিত কোনো আইন সেটা পরিচালনা করা এবং তাকে সহযোগিতা করা, দুইটা হচ্ছে তাগুত। না, আপনি সুন্দর করে বলেন তো। আল্লাহর আইন বিরোধী সকল আইন যেটা মানুষ রচনা করে এবং সেটা দ্বারা মানুষকে পরিচালিত করে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে। মানে কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত আইন, এটা কি? কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত আইন, এটা কি? আর এটা যারা পরিচালনা করে, মনে থাকবে? মনে থাকবে? এবার বলেন তো, এই যে সুন্দর ছেলেটা, দাঁড়ান আপনি, দেখি পারে কিনা, এটাই শিখাতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত যে সকল আইন হ্যাঁ, করে এবং যারা এই আইন পরিচালনা করে তারা এটা বাস্তবায়ন করে। না, ওই ভাই বললাম কি ভাই বললাম, বলেন তো, কে বলতে পারে? কোরআন সুন্নাহ বিরোধী যত আইন, এটা হচ্ছে তাগুত, আর যারা পরিচালনা করে তারাও তাগুত। এতক্ষণ বলেছিলেন আপনি? এটাই তো বলছে। আমি বললে তো আমার মতো করে হচ্ছেই, কিন্তু আপনাদের মধ্যে কাউকে বলতে হবে, তাহলে এটা আপনারা ধরতে পারবেন। তখন আপনি মনে ও পারলে আমি পারবো না কেন? কিন্তু আমার সাথে আপনি পারবেন না। আপনি তো ইঞ্জিনিয়ার, আপনার সাথে আমি পারবো না। কথা বুঝতে গেছে? কিন্তু এখন আপনারা নিজেরা বললে একটা প্রতিযোগিতা হবে, উনি পারলেন আমি পারবো না কেন? তাহলে কোরআন সুন্নাহ বিরোধী মানব রচিত আইনগুলো কি? আর যারা এটাকে পরিচালনা করে, এই দুইটাই তো বলতে হবে। আর এই দুইটাকে শয়তান বলা হয়েছে কোরআন হাদিসে। কি বলা হয়েছে? শয়তান। তো ঠিক আছে, কিস্তিতে কি লেগেছে? টিভি ফ্রিজ কেনা যাবে কিনা? কে কিনে দেবে? এটা তো লেখেননি আপনি, এটা জানার কথা, কিন্তু কে কিনে দেবে? ওয়ালটন মার্সেল শোরুম দিয়ে। আরে শ্বশুর বাড়ি থেকে দেবে। না 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 না, কিস্তিতে দেবে, শ্বশুর বাড়ি না। এটা দিবে কিভাবে দিবে? শোরুমে দিবে আপনাকে?
শোরুম থেকে দিচ্ছে, তাই না? এটা জায়েজ। যদি মালিক, কাস্টমার আর দোকানদার দুইটা যদি হয় তাহলে জায়েজ। খুব ভালো করে শুনেন, আপনি ফ্রিজের দোকানদার, আমি নিতে গেলাম ফ্রিজ, তো আপনি বললেন ভাই নগদ যদি নিয়ে যান 50,000 আর বাকি যদি কিস্তিতে দেন তাহলে 60,000, ঠিক আছে? আপনি 5 কিস্তিতে দেবেন, 5 12 60, আর যদি নগদ নিয়ে যান তাহলে কত? 50, জায়েজ। কিন্তু এর মধ্যে থেকে আরেকজন ঢুকে গেছে, ও দোকান থেকে কিনে দিচ্ছে 50,000 টাকা দেয়, আর কিস্তি খাবে কে? হারাম, এটা হারাম। বুঝলেন কথা? এটাই মানুষকে বোঝাতে পারি না আমরা। এই তৃতীয় পক্ষ ঢুকলে হারাম, যেটা চলছে এখন। দালালি কেন বলছেন? এটাই সবচেয়ে ভালো কাজ এখন। গ্রামে বলে এটা গরুর দালাল, হ্যাঁ, কিন্তু এই দালাল শব্দটা খুব সুন্দর হয়ে গেছে। আপনি ব্যাংক এখন সবচেয়ে বড় দালাল, তাই না? ব্যাংক এখন সবচেয়ে বড় দালাল। ও টাকা দিয়ে কিনে দেয়, আর এই কিস্তিটা ভোগ করে কে? ব্যাংক। অনেক টাকা ভোগ করে তো। যেমন একটা গাড়ি কিনছে ব্যাংক মাধ্যম হয়ে, গাড়ির দাম 70 কোটি টাকা, মনে করেন 70 লাখ টাকা, 70 লাখ গাড়ির দাম, কিন্তু ও নিচ্ছে 80 লাখ টাকা কিস্তি, 6 বছরের কিস্তিতে 10 লাখ টাকা ও নিবে। এটা কিন্তু হারাম। যদি এটা চলে কার সাথে? সরাসরি মালিকের সাথে, দোকানদার এবং কাস্টমার, তাহলে কি জায়েজ। নগদে এক দাম, বাকিতে আরেক দাম। কিন্তু তৃতীয় পক্ষ ঢুকলেই কি হারাম। মনে থাকবে কি? যেটা চলছে এখন, আশা করি পরিষ্কার হয়েছে। এটা ব্যাংক যদি নিজে কিনে রাখে আর গোডাউনে রাখলো, যদি তারপরে বিক্রি করে, ব্যাংকের একটা গোডাউন আছে, সে মালপত্র রাখলো, ক্লায়েন্টকে দিয়ে দিল, ব্যাংকের শোরুম আছে, তাহলে কোনো প্রশ্নই আসে না। ব্যাংকই মালিক, ও তো আর খাওয়ার মানে কিস্তি খাওয়ার সুযোগ থাকলো না, ও নিজেই বিক্রি করছে, নিজেই খাচ্ছে। ব্যাংকের কিন্তু নাই, অনেক ব্যাংকের গোডাউন আছে। জানেন আপনি? আমি বলছিলাম গোডাউনটা আমি দেখবো, চলেন যাই, দেখাতে পারেন আমাকে। এই ঘটনা এক ব্যাংকে ঘটছে আমার সাথে, তো চলেন আমি গোডাউনটা দেখবো। আমি বললাম যে আপনি মনে করেন না ওই কক্সবাজারে গাছ লাগাইছে ডেস্টিনি, আর আমি গাছ কিনবো, ওটা মনে করেন, আমাকে দেখান চলে। এটা প্রতারণা, একটা এটা প্রতারণা। অবশ্য ডেস্টিনির মালিক বের হয়েছে, আবার চালু করে কিনা আল্লাহ জানে। চালু করলে কিন্তু ডেস্টিনির সাথে জড়িত হওয়া যাবে না, হারাম। মনে থাকে, ফতোয়া কিন্তু ওইটাই থাকবে। ডেস্টিনির আদতে অনেক ব্যবসা বের হয়েছে, যেটা আমরা বুঝি না, আমাদের সামনে আসেনি, এগুলো কিন্তু হারাম। মনে থাকবে? আমাকে একটা প্রশ্ন করেছেন, সুন্দর প্রশ্ন। এই যে ইয়া নিয়ে খুব কষ্ট করে লেখছে আর কি, যে আহলে হাদিসদের মধ্যে কি ঐক্য হবে না একটা? আপনাদেরও প্রশ্ন। এটা অনৈক্য, বিস্তারিত লেখছে, অত একটু সংক্ষেপে আমি বলি। অনৈক্য আছে, আমি মনে করি ব্যক্তি ভিত্তিক অনৈক্য, দেখি মানহাজ ভিত্তিক কি অনৈক্য? না না, মানহাজগত দিক থেকে আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজ কি এক। এখানে আলহামদুলিল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যতটুকু অনৈক্য আছে, এটাতে কিছু বুঝের তারতম্য আছে, মাসালাগত বুঝের তারতম্য আছে। এই মাসালাগুলো যদি আমরা সালাফদের মতো বুঝি, তাহলে কিন্তু ঝামেলা থাকে না। তাহলে মাসালাগত দ্বন্দ্ব করার কোন সুযোগ আহলে হাদিসদের মধ্যে নাই। যেমন কিছু কিছু বিষয় ইখতিলাফ, আমি এটা বলে শেষ করে দিই। যেমন আপনার প্রশ্ন হলো যে ফেতরা দিব 2.5 কেজি না 3 কেজি, তাই না? এখন যখন আপনি দেখছেন যে
কেজির ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন ফিতরা হলো 3 কেজি, একসার সমপরিমাণ কত? 3 কেজি। শুধু একজন দ্বিমত পোষণ করেছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, কিন্তু অন্য সব আলেম বলছেন কয় কেজি? 3 কেজি, না 2.5 কেজির কথা কেউ বলেনি। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি 3 কেজি। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন কি 3 কেজি। সর্বোচ্চ উলামা পরিষদ বলছেন কি 3 কেজি। আলেমরা বলছেন 3 কেজি। তো এখানে তো আর মতনৈক্য হওয়ার সুযোগ থাকলো না। কেন আপনি করবেন? এখানে ঠ্যাং ঢুকাবেন কেন? বুঝেননি কথা? এতে তো ইখতিলাফ করার কোনো সুযোগ থাকলো না। তো আপনি কার ফতোয়া নেবেন? এখন যদি নিজে বলেন যে আমি নিজেই বুঝি, সা কি আপনি জন্ম দিয়েছেন? সা কোথাকার মা? মদিনার মা না এটা? তা আপনি ইখতিলাফ করতে গেলেন কেন? বুঝলেন না মনে হয় কথাটা। বর্তমান যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি বলছেন কি 3 কেজি। আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ তিনি এখনো বেঁচে আছেন, কুতুবে সিত্তার হাফেজ। বুঝেন যে আপনি তো ইখতিলাফ করতে পারেন না এখানে। তো এইটা নিয়ে ইখতিলাফ না, আপনি করলেও ভুল করবেন। এটা বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না অংশ না? অংশ। ইখতিলাফ, তাই না? যখন দেখছেন যে উসমানী নুসখাতে বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত ধরা আছে, তা আপনি ইখতিলাফ করবেন না? আর কোনো সুযোগ নাই। সৌদি আরবের নুসখাতে কোরআনের আয়াতটা সূরা ফাতিহার একটা আয়াত দেওয়া আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আপনি। তা আপনি ইখতিলাফ করবেন কেন? আর এইটা বুঝলেই হয়ে যায়, বুঝছেন? এগুলো সাধারণ বিষয়। শেষে হ্যাঁ আল্লাহ রাসূল সাহাবা কেরাম বলেননি তাই? এটা তো হাদিসে আসছে। এটা একটা যুক্তি। যদি আয়াত হয় তাহলে কি জোরে বলতে হবে? জোরে বলতে হবে কেন? দলিল থাকতে জোরে বলার জন্য। আল্লাহ রাসূল, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু তারা পড়েছেন কি আস্তে। বুখারীর হাদিস বর্ণিত হয়েছে। তাহলে কি আস্তে সূরা ফাতিহার অংশ পড়ার সময় কি আস্তে পড়তে হবে? কেন জয়ীফ হাদিস আছে কিছু বিসমিল্লাহ জোরে পড়ার, এগুলো জয়ীফ হাদিস, বলে চলবে না। এখন যখন আপনি প্রশ্ন করতে যাবেন, যেমন এই ভাই প্রশ্নটা করলেন যেটা, তাহলে কেন আমরা কি পড়ি? জোরে পড়ি না কেন? যেহেতু সূরা ফাতিহার আয়াত। কিন্তু প্রশ্নের উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জোরে পড়েন নাই, আমি পড়তে পারবো না। জোরে পড়ার ব্যাপারে যে দলিলগুলো আছে সেটা কি জয়ীফ হাদিস। তাহলে ইখতিলাফ থাকলো না। এরকম আরো কিছু বিষয় আছে। আপনি সালাফদের দিকে তাকাবেন, আপনি বলবেন যে ভাগে কোরবানি নাকি ইখতিলাফ, গরু 7 ভাগে করা যাবে কি যাবে না, তাই না? আপনি সালাফদের দিকে তাকান। হাদিসটা কি আপনার উপরে নাজিল হয়েছে? না। মানহাজ যেটা ভাগে কোরবানি করা জায়েজ, দেওয়া যাবে, এই হাদিসটা তো আগে সাহাবীরা আমল করেছেন, তাই না? তারপরে কি তাবেঈরা, উলামায়ে কেরাম। আপনি নিজে তাহকিক করে এখন বলতে পারবেন না এটা চলবে কি চলবে না। আগে তাদের ফতোয়াটা দেখেন। পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম। কথা বোঝা গেছে? যদি কেউ না করে 7 জন মিলে ভাগে দিল, এটা কি জায়েজ। আপনি বলবেন তাহলে দলিল, এই হাদিস থেকে কেউ বুঝেননি যে শুধু সফর অবস্থায় চলবে, মুকিম অবস্থায় চলবে না। যদি আপনি এই প্রশ্ন করেন, একটু খেয়াল করেন, এর ছোট্ট একটা নোক্তা আছে এর মধ্যে। যদি আপনি বলেন যে ভাগে কুরবানির দলিল সফর অবস্থায় পাওয়া যায়,
তাহলে আপনার কাছে আর একটা প্রশ্ন আসবে যে মুকিম অবস্থায় গরু কুরবানি করার কোনো দলিল আছে? বুঝেননি মনে হয় কথাটা? হ্যাঁ, আমি একটু প্যাঁচ লাগাই দিলাম। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে এই হাদিসগুলো কোথাকার, সফরের, আমি আপনাকে প্রশ্ন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম মুকিম অবস্থায় গরু কুরবানি করেছেন, দলিল দিবেন। তাহলে ওইটাই কি হয়ে যাচ্ছে? এই ফতোয়া থেকেও বুঝেননি। আচ্ছা, তায়াম্মুম, তায়াম্মুম কোথা থেকে করতে হবে? পানি না থাকলে, সফর অবস্থায়। না না, তায়াম্মুমের আয়াত নাযিল হয়েছে সফর। তাহলে তায়াম্মুম শুধু সফরেই চলবে। পানি না পাওয়া গেলে আয়াত নাযিল হয়েছে কোথায়? সফরে। কিন্তু বিধানটা কি? সব অবস্থাতে। কিন্তু আপনি কুরবানিটা নিয়ে যাচ্ছেন কোথায়? সফর অবস্থা, খাস করছেন না। বুঝতে হবে কিন্তু এইভাবে। আর আমার বুঝ দিয়ে হবে না। আমার বুঝ দিয়ে, এই বুঝটা আপনি যেটা বুঝলেন এটা সফর অবস্থার আমল, এই বুঝটা কি সাহাবীরা বুঝতেন? তাবেঈরা বুঝতেন? তাবেঈরা বুঝতেন? আপনি বুঝলেন কেন এখন? এটা ফাহমুস সালাফ, সালাফদের বুঝ লাগবে। কাদের বুঝ? সালাফদের বুঝ লাগবে। আপনি একা বুঝবেন। আমি শেষে বলি একটা, এরপরেও আলেমে যদি ইখতিলাফ থাকে আপনারা কি করবেন? বুঝেননি মনে কথা? আপনারা কি বলবেন? আলেমে ইখতিলাফ, আপনারা কি করবেন? খুব কঠিন অবস্থা, যেটা আল্লাহ বলছেন, যেটা কোরআনের আয়াতটা পড়েছি আজকে, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের মাঠে কিছু মানুষের মুখটা উজ্জ্বল হবে আর কিছু মানুষের মুখ হবে কি? কালো, কুৎসিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা সুন্নাহপন্থী এবং ঐক্যবদ্ধ তাদের মুখটা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা। আর যাদের মুখটা কালো কুৎসিত হবে তারা যারা বিদআতি এবং যারা জামাত থেকে বিভক্ত, তাদের মুখটা কুৎসিত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমি একজন, আর একজন জামাত থেকে বিভক্ত থাকলেও জনগণ কখনো বিভক্ত থাকতে পারে না। না, আপনি ঐক্যবদ্ধ থাকেন, আমি আহলুল হাদিস। কথা বুঝতে পারলেন? আর অনৈক্যের কারণটা বুঝবেন। এত খারাপ একটা জিনিস, এটাকে কুফরি বলা হয়েছে। কি বলা হয়েছে? ধরেন মনে হয় আহলে হাদিসরাই সবাই মিলে যে প্রশ্নই করেছেন আমাকে আহলে হাদিস হিসাবে, আহলে হাদিসরা আমরা একটা ইউনিট, কি ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, আমরা নিজেরা কখনো বিভক্ত হব না। চেষ্টা চালানো হয়েছে বা হচ্ছে যে একসঙ্গে কাজ করা, কিন্তু কেউ এই চেষ্টাকে মেনে নিচ্ছে না। তখন কি করবেন? তাই না? হতে পারে না এরকম? আপনি কে লিখছেন প্রশ্ন আপনি ভালো জানেন, এর মধ্যে মানে খোঁচা দেওয়া লিখছেন কথা। মনে করেন যে আগামীতে চেষ্টা চলছে যে শহরের উদ্যানে একটা প্রোগ্রাম হবে। কি হবে? প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের আয়োজক কে হবে বলেন তো দেখি? আপনারা কেউ হন না। মনে করেন মশিউর ভাই ডাকলে আসবে না, মুজাফফর ডাকলে আসবে না, তো এমন একজন লোক হন যে আহ্বায়ক হবে, তাকে সবাই ডাকবে, সবাই আসবে বলে মনে করেন আপনি? তাহলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সব মানুষ ঐক্যবদ্ধ যে আমরা প্রোগ্রাম করব, শহরের উদ্যানে করব,
সবাই বলছে আমরা যাব, প্রোগ্রামটা যখনই আপনি কি করবেন, আয়োজন করা শুরু করবেন, তখনই দেখবেন এক একজনের মত এক এক রকম হয়ে যাবে। এই দোষটা কিন্তু আপনাদের না, দোষ কাদের? আমাদের। আমরা কেউ 1 হাত বেশি বুঝি, কেউ 2 হাত বেশি বুঝি, কেউ 10 হাত বেশি বুঝি, কিন্তু যাদের কারণে ঐক্যবদ্ধ হচ্ছে না তারা কিন্তু কেউ আল্লাহর কাছে পার পাবে না। এই জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দেন, আল্লাহ যেন আমাদের রহম করেন। একটা দোয়া পড়েন তো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রহিম। এই শেষ বাক্যটার অর্থ কি জানেন? যারা মুমিন তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো গিল্টি রেখো না। বুঝেন? আমি তাশাহুদে দোয়া করছি কি, ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, সব যারা সৎ বান্দা তাদের দোয়া করলাম, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে তার বিরুদ্ধে করলাম। সালাতের মধ্যে ঠিকই দোয়া করলাম, ও আলা ইবাদিল্লাহিস সালিহিন আছে না, যারাই সৎ বান্দা আল্লাহ তাদের উপরে তুমি রহমত নাযিল করো। আমি দোয়া করলাম, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে কি তার সমালোচনার বিরুদ্ধে করে। মানে আমার মধ্যে কতটা নিফাকি চিন্তা করেন। আল্লাহ যেন আমাদের অন্তরে এরকম খারাপ কিছু তৈরি না করে দেন। আমিন। মহিলাদের খিমারের বিষয়ে তো একটু বলতেন যদি। মহিলার খিমার বলতে খিমার যেটা বলে টিভিতে বা অনলাইনে দেখা যায়, খিমার ছাড়া নাকি সালাত হবে না, ওড়না ছাড়া সালাত হবে না। ওড়না বলতে আপনার মুখমণ্ডল থেকে পা পর্যন্ত গোড়ালি মতো রাখতে হয় আর কি, এটা বলছি। চাদর হলে সালাত হবে। পায়ের গোড়ালি ঢাকা জরুরি না। মহিলাদের জন্য পায়ের গোড়ালি ঢাকা, অর্থাৎ পায়ের পাতা, এই যে পাতাটা ঢাকা জরুরি না। সালাত যখন মহিলারা বাহিরে বের হবে তখন মহিলাদের পা তো দূরের কথা, স্যান্ডেলও দেখা যাবে না, জুতাও দেখা যাবে না, হারাম। কিন্তু সালাত যখন পড়বে ঘরে, তাদের জন্য পায়ের পাতা ঢাকাটা জরুরি না। পায়ের পাতা ঢাকা সম্পর্কে যে হাদিসটা আসছে, হাদিসটা জয়ীফ হাদিস নাম্বার 1। আর আমি যে কথা বললাম পায়ের পাতা ঢাকা জরুরি না, এই কথাটাই বলেছেন উলামায়ে কেরাম বেশিরভাগ। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে কাইয়্যিম, ইমাম আলবানী, শেখ মোহাম্মদ বিন উসাইমিন, তারা বলছেন পায়ের পাতা ঢাকা জরুরি না। তো বাহিরে বের হলে কিন্তু শুধু পা না, কি জুতাও দেখা যাবে না। কিন্তু বোরকাটা এমন হবে যেন মাটির সাথে কি ছেঁচড়ে যায়। ছেঁচড়ে যা বুঝেন তো, বোরকাটা এরকম হবে। আর বোরকাটা এই ফুল টুল দিয়ে এইভাবে মার্কা মারা করা যাবে না, ওই ঢঙের বোরকা বানানো যাবে না। যে বোরকা পরলে অটো পুরুষরা তার দিকে তাকা থাকবে, এই বোরকা পরা হারাম। কথা বোঝা গেছে? ক্লিয়ার? কি করবেন? সংক্ষিপ্ত যে মুরব্বী রিক্সা চালায়, আজকে আমাদের বসে দাস ছিল না, রিক্সা নিয়ে গেছে, যে ব্যাপারে একটু সহযোগিতা তাই নাকি? দেখছেন কি অবস্থা? এই বয়স্ক মানুষ রিক্সা চালাতে, সালাত পড়তে আসছে, রিক্সাটাকে নিয়ে চলে গেছে। তো আপনারা এই মানুষটার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দেবেন আপনারা। কথা বুঝতে পারলেন? আপনার বাসা কোথায়? ভাদাইল। আচ্ছা আচ্ছা, সাধু মার্কেট। তো ওনার জন্য যেহেতু আপনাকে দেখেন পাওয়া যায় কিনা,
চেষ্টা করেন। চোরে নেওয়া গেছে, ও তো ভাঙড়িতে বিক্রি টিক্রি করে দিবে। তা আপনাদের কাছে একটা আবেদন করলাম, আপনারা দেখেন কিছু দিতে পারেন কিনা এই মানুষটাকে। আপনি কি বলছিলেন? আমার একটা পরামর্শ ছিল। প্রশ্ন হচ্ছে জমিয়তের যে এবার অনুষ্ঠানটি হবে সেখানে মহিলাদের ব্যবস্থা যাতে করা হয়, ব্যবস্থা করা হবে কিনা। গত বছর করা হয়নি। মহিলাদের ব্যবস্থা করার মতো